পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে ফাইনালি ওবিসিদের জন্য সংরক্ষণ কত হলো? 7%। না, 17% সংরক্ষণ কিন্তু আর থাকছে না, যেহেতু কলকাতা হাইকোর্ট থেকে জাজমেন্ট দিয়ে দেওয়া হয়েছে যে 2010-এর আগে পর্যন্ত যে নির্দিষ্ট 66টি সম্প্রদায় ওবিসি হিসাবে অন্তর্ভুক্ত ছিল, শুধুমাত্র তারাই ওবিসি হিসাবে সুবিধা পাবে। বাকি সম্প্রদায় যাদেরকে 2011-র পরে ওবিসি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তারা আর কোনো রকম ওবিসি সংরক্ষণের সুবিধা পাবেন না। এমনকি তাদের কাস্ট সার্টিফিকেট সেটাও কিন্তু ইনভ্যালিড করে দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের অনগোয়িং যে নিয়োগ প্রক্রিয়াগুলো, যেমন পুলিশ কনস্টেবল নিয়োগ, সেখানে কিন্তু পরিষ্কার 7% ওবিসি সংরক্ষণের ব্যাপারটা ফাইনাল হচ্ছে। ঠিক তেমনি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিংবা ওয়েস্ট বেঙ্গল এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নিয়োগ প্রক্রিয়া, এগুলিও অনগোয়িং একটা প্রক্রিয়া, যেগুলির ক্ষেত্রে আমরা অনেকেই হয়তোবা স্বপ্ন দেখছিলাম যে হয়তো এগুলোতে অন্ততপক্ষে 17% সংরক্ষণই থাকবে, আগামী নিয়োগ থেকে 7% সংরক্ষণ আসতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে 17% যে সংরক্ষণ দেয়া হবে, কাকে দেয়া হবে? যাদের কাস্ট সার্টিফিকেটটা ইনভ্যালিড করে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের জাজমেন্ট অনুসারে, তাদেরকে কিভাবে সংরক্ষণ দেওয়া যেতে পারে? আর সেই কারণেই কিন্তু ফাইনালি এই 7% সংরক্ষণই আসছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বলি বা এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ বলি। তো যাই হোক, আমরা দেখছি পশ্চিমবঙ্গের যে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া কিংবা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, প্রতিটি ক্ষেত্রেই বাকি যে প্রক্রিয়াগুলো অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে রেজাল্ট কিংবা প্রাইমারির ক্ষেত্রে ইন্টারভিউর নোটিশ, এগুলো আসতে একটু দেরি হচ্ছে। মূলত এই সমস্যার কারণেই কিন্তু দেরি হচ্ছে, যেটা কিনা আমি আগেও কিন্তু জানিয়েছি। তো এই যে দেরি হওয়ার পিছনে একটাই কারণ, ওবিসি সংরক্ষণ। যদি সরকার বা নির্দিষ্ট নিয়োগকারী সংস্থা তড়িঘড়ি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতো, তাহলে এই সমস্যাগুলো পরবর্তীকালে কিন্তু আরও বড় আকার ধারণ করতে পারত। আর পশ্চিমবঙ্গ সরকার চাইছে না এই সমস্যাগুলো আসুক, অর্থাৎ কোনো একজন ক্যান্ডিডেট একবার নিয়োগ পাওয়ার পরে তার যেন পিছনে ফিরে তাকাতে না হয় যে এই বুঝি চাকরিটা চলে গেল। তো সেই কারণেই কিন্তু এই সংরক্ষণের ব্যাপারটা একদম ফাইনাল করে তারপরেই শুরু করতে চাইছে। তো অবশেষে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, আশা করি প্রাইমারির ক্ষেত্রে বা স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও সেম ব্যাপারটা হতে চলেছে এবং সেক্ষেত্রে নিয়োগ কিন্তু খুব তাড়াতাড়ি আবারও শুরু হতে চলেছে।